না লাইট জ্বালো তো। আমি ট্রেনে করে চললাম বর্ধমান। তো চলো বন্ধুরা, আমি কাকলি, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমি বর্ধমানে গেছিলাম। তো সেখানে কি কি করেছি কি না করেছি, কে এসেছিল, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর একটু ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের সামনেই। তো দেখো, বর্ধমানে স্টেশনে নেমে, ট্রেনে থেকে নেমে আমি টোটো করে বাড়ি যাচ্ছি। তো আমাদের বর্ধমান শহরের মধ্যেই বাড়ি। এই দেখো কার্জন গেট পেরিয়ে গেলাম। তো যাই হোক, সকাল সকাল পৌঁছে গেছিলাম। আর আমি গেছিলাম চিত্তরঞ্জন থেকে বর্ধমান, আর আমার ছেলে এসেছিল কলকাতা থেকে বর্ধমান দাদু দিদার সঙ্গে দেখা করতে। তো ওর খুবই মনে ইচ্ছে হয় মাঝে মাঝে একটু করে দাদু দিদার কাছে যেতে। তো সেই কারণে ও এসেছিল কলকাতা থেকে। তো দেখো, আমার ছেলে দাদুকে আর দিদাকে কী সব দেখাচ্ছে ফোনে, আর মজা করছে, আনন্দ করছে। তো এই ছোট ছোট স্মৃতিগুলো, এই যে গুরুজনদের সঙ্গে থাকা, তাদের সংস্পর্শে থাকা, তাদের আশীর্বাদ পাওয়া, এটা বেশ ভাগ্যের ব্যাপার। তো বর্ধমানে যেসব কাজগুলো করি তার মধ্যে সব কিছু কিন্তু আমি শেয়ার করতে পারি না। তো মা দেখো কী সব রান্না করছে, তো সেটা একটু আমি ভিডিও করলাম। তো এই দেখো মা কী সব মশলা কষছিল, আর এই দেখো চিংড়ি মাছ ভাজা রয়েছে। আর এখানে এই দেখো মশলা কষা হচ্ছে। কি রান্না হচ্ছে চলো দেখাই। নুন মিষ্টি দিলে না ভালো করে কষা হবে, আর পাশে গরম জল হচ্ছে। আমি আমার গাছের একটা এঁচড় এনেছিলাম, আর সেটাই আজকে মা রান্না করেছে চিংড়ি দিয়ে। লাইট জ্বালো তো। আরে ধরো এটা দেখো। জয় শ্রী জয়। জয় শ্রী জয়। জয় শ্রী জল নাকি জয় বল বল। উল্টো দিকে। জয় শ্রী রাম। উল্টো করে ধরে এটা খোলো পেনটা। পেনটা খোলো, দেখো একটা স্পেশালিটি আছে। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। ধরো, হ্যাঁ একটা স্পেশালিটি আছে। কি আছে বলো, জয় রাম। দেখা জি হলো না, এবার দেখো। হ্যাঁ এই জিনিসটা দেখছো, এই যে এই যে কারণটা বিট হয়ে আছে এই জায়গাটা। ও ও বাবা, হ্যাঁ এদিকে এদিকে হনুমানগড়ি সব মূর্তি, আর উল্টো দিকে দেখো, উল্টো দিকে দেখো রামের মূর্তি। হ্যাঁ দেখো, ভালো জিনিস তো। কিন্তু ধরে দেখো কি সুন্দর। আমরা কিছুদিন আগে গেছিলাম অযোধ্যা, সেখান থেকেই দাদুর জন্য আমার ছেলে ওটা নিয়ে এসছে, আর আমি মায়ের জন্য একটা ব্যাগ এনেছি। তো দেখেছো, আমি আর আমার ছেলে দুজনে বসে ঢং করছি আর গল্প করছি। দুজনে বসে ঠিক করলাম সন্ধেবেলায় কি খাওয়া যায় সবাই মিলে, আর যেটাতে সবাই আনন্দ পাবে। আর এটা কি ফুচকা, স্পেশাল ফুচকা, এটা খোলো। হ্যাঁ বার করে দাও। খাবে, খাবার এনেছি মানে খাবে, শুনবে না। ছেলে কেএফসি থেকে নিয়ে এসছে কী সব চিকেনের আইটেম, এগুলো দাদুও খুব পছন্দ করে আর নিজেও খুব পছন্দ করে, সেই কারণেই কিনে এনেছে। আর এনেছে স্পেশাল ফুচকা। তো স্পেশাল ফুচকাটাও খুব পছন্দ করে বাবা। তো এই যে চিকেনগুলো দেখো কি বড় বড় পিসগুলো। তো যাই হোক, কেএফসিটা কিন্তু বর্ধমানে আমাদের বাড়ির খুব কাছে। এই যে মায়ের ছাদে এলাম, ছাদ বাগানটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, দেখেছো কি সুন্দর লেবু। একটু আধটু লেবু নয়, অনেক লেবু ধরেছে। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে কত লেবু, একদম প্রচুর লেবু ধরেছে। আচ্ছা, এইটা তো দেখলে এত বড় বড় হয়েছে লেবুগুলো। হ্যাঁ, এই যে এই লেবুগুলো এত বড় বড় হয়েছে। আর একটা জিনিস দেখায় চলো, এই গাছটাতে দেখো থোকা 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 থোকা, এই দেখো কত ফুল কুড়ি দিয়ে, এই দেখো লেবু ধরছে আরও। দেখেছো, এই দেখো আরও লেবু, কত থোকা থোকা লেবু ধরছে। এই দেখো ফুল, এই দেখো, মানে কি অবস্থা, গাছে লেবুতে ভর্তি হয়ে যায়। এই দেখো ছোট ছোট আবার ধরেছে, সুন্দর ধরেছে লেবু, এই যে ধরছে। তো এখানে আবার জবা ফুলও হয় মায়ের, এই জবা গাছটাতে অনেক ফুল হয়।
লাল জবা হয়, এত মানে বেড়ে গেছে লেবু গাছটা, এগিয়ে গেছে জবার ডালগুলো। তোমরা বুঝতে পারবে। এই দেখো কত, এই দেখো কুড়িও এসে গেছে, এই যে দেখেছ কুড়ি। আর এই গাছটাতেও লেবু গাদা ধরেছে, কত যে লেবু হয় দেখো, দেখেছ এরকম অসময়ে কি সুন্দর শিউলি ফুল এই যে ধরেছে। ধরে সকালবেলা বেশ খানিকগুলো করে শিউলি ফুল পাওয়া যায় ওই নিচে গোড়াটা থেকে। আর এই যে উপরে তোমাদের আগেও দেখিয়েছি যে এরকম শিউলি ফুলের গাছ নিচে গোড়াটা, আর উপরে দেখো কত গাছ ভরে কুড়ি এসে গেছে, দেখেছ। খাই চলো তোমাদের এই যে মায়ের লাউ গাছ এতদিন দেখাতাম, এই গাছটি এই যে মরেছে এবার, একটু আধটু এই যে বেঁচে আছে সামান্য। আর ওই দেখো একটা লাউ পড়ে রয়েছে বীজ হবার। আর একটা দেখাই, এই দেখো একটা বীজের জন্য লাউ পড়ে রয়েছে। এইখানে টুকটাক ফুল টুল ভালোই হয়, মায়ের অনেক বেলি ফুল হতো, এখনও হচ্ছে অল্প স্বল্প হচ্ছে। তো আবার এখন দেখো কি একটা অন্য গাছ দেখাচ্ছি, এই দেখো উচ্ছে গাছ হয়ে গেছে। মানে বাজার থেকে কিনে আনা উচ্ছে সেই বীজ, পাকা বীজগুলো ফেলে দিয়েছিল, তাতেই গাছটা এত সুন্দর হয়ে গেছে আপনা থেকেই। এইখানে একটু সামান্য সামান্য মাটি পড়ে আছে, তার থেকেই হয়েছে। আর এই দেখো, দেখেছো কোথায় ভাঁজে ভাঁজে লুকিয়ে, এই দেখো উচ্ছে ধরেছে, উচ্ছে দেখেছো এইরকম, মানে কোথায় কোথায় উচ্ছে উচ্ছে ধরে রয়েছে সব। কালকে যেন আরও অনেকগুলো দেখতে পাচ্ছিলাম কোথায় কোথায়, এখন আবার মনে পড়ছে না, ওই যে আরও আছে নিশ্চয়ই। তো পাতার তলায় তলায় হয়ে থাকছে, তো এই যে ধরছে ছোট ছোট ধরছে উচ্ছে। তো দেখো আমার ছেলের মে ডেতে ছুটি ছিল, আর শনি রবিবার ছুটি থাকে, সেই কারণেই 3 দিন বর্ধমানে বেশ মজা করেই কাটলো। এই যে আজ সানডে, মাটন হবে। এরকম এই যে পেঁয়াজ কেটে রেখেছি, এই যে আলু ভাজা চলছে, হবে মটন। এই যে মা ভাত উপুর করছে, মায়ের ভাত উপুর হয়ে গেল, আমার মটন কষা চলছে। চলো মায়ের সঙ্গে ছাদে যাই। কি করছো গো? ও হ্যাঁ, এই লাউয়ের বীজগুলো না, কেমন ফোকড়া ফোকড়া হয়েছে, এটা নিয়ে যেতে হবে একটু বীজ, গিয়ে ফেলে দেখবো গাছ হচ্ছে কিনা। বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বর্ধমানের ব্লগটা আর মায়ের ছাদ বাগানটা তোমাদের সব কিছু মিলিয়ে কেমন লাগছে জানিও। আর যদি আমার পাশে থাকতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অন করে দিও। যে আমার ব্যাগ, আজ ফিরবো, ব্যাগ গুছিয়ে রেখেছি। এই যে ছেলের ব্যাগ, ছেলেও ফিরবে, ব্যাগ গুছিয়ে রেখেছে। কিন্তু শেষমেশ আমার আর যাওয়া হলো না। তো আমাকে যেতে দিল না মা, বলল সবাই মিলে একসঙ্গে চলে গেলে ঘরটা বড্ড ফাঁকা হয়ে যাবে। সবাই একসঙ্গে ছিলাম, বেশ আনন্দ হচ্ছিল, মজা হচ্ছিল। তাই ছেলে তার ডিউটির জন্য চলে গেল, আর আমি থেকে গেলাম। তো দেখো আজকে ছিল ভোটের রেজাল্ট, ও টিভিতে ভোটের রেজাল্ট দেখছি, এদিকে মা পুজো করছে। তো এই দেখো ভোটের রেজাল্ট দেখছি টিভিতে। আর মানে সোমবার ছিল, ভোটের রেজাল্ট দেখতে হবেই আজকে, সবাই হয়তো টিভির কাছেই বসে আছে। তো এইখানে মহাদেব সোমবার, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এই যে দেখো এই আমগুলো এই যে ছাড়িয়েছিলাম, এই যে গ্রেটারে গ্রেট করলাম, এই আটিগুলো এরকম ফেলে দিয়েছি। আর এইটুকুটা পাল্প বেরিয়েছে, দেখি এটা দিয়ে একটু বানাই আচার। খুব অল্পই পাল্প বেরিয়েছে, তো ওইটাই একটু গুড় দিয়ে নেড়ে চেড়ে একটু মানে চাটনি চাটনি টাইপের একটু বানিয়ে দেবো, মানে জেলি জেলি টাইপের, তবে মশলা দেবো। তো বাবা আসলে এই ধরনের জিনিসগুলো খেতে একটু বেশি ভালোবাসে, চেটে চেটে খেতে পারবে, সেই কারণেই বানাচ্ছিলাম। এই যে মশলাও করে নিয়েছি, তো এতটা মশলা দেবো না, একটু মশলা দেবো, বাকিটা রেখে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এরকমই ছিল। তো আমি তারপরে এখান থেকে বর্ধমান থেকে ফিরে এসেছি চিত্তরঞ্জনে। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে। টাটা, বাই বাই।